আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্টে একজন জাপানিজ ছিল। আমরা দুইজনেই মানে সার্ভ করি একটা রেস্টুরেন্ট। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, প্রায় সময় কথা হয়, জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো ধর্ম নাই? তো উনি এক বাক্যে বলে দিল যে আমার কোনো ধর্ম নাই। আমি বললাম যে এটা স্বাভাবিক হতে পারে, কারণ জাপানের ম্যাক্সিমাম মানুষরাই এমনটা করেই থাকে, বা কোনো ধর্ম নাই এটা স্বাভাবিক তাদের ক্ষেত্রে। জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মা তারাও কি কোনো ধর্ম পালন করে না? কয় না, তারাও পালন করে না। তো পরে আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি বিয়ে করছেন? বলে না, বিয়ে করিনি। তারপরে আসলে ভাই খুব অবাক হলাম, কিন্তু ওনার বয়স হচ্ছে 35+, 36 মনে হয় বলছে। তো 36 বছরের একজন পুরুষ, সে জাপানে এখন বিয়ে করে নাই। এরপরে হ্যাঁ বলতেছে কয় মানে হ্যাঁ বন্ধু মানে তবু যাচ্ছি এখনো 40 বছর হয়ে গেছে, হ্যাঁ ও বিয়ে করে নাই। মানে জিনিসটা আসলে কেমন হয়ে গেল না? তো পরে আমি তো না হাসবো না কি বলবো বুঝতেছি না। তারপরে আমি বললাম যে আমাদের দেশে এমনি এমনি 18 বছর হইলে বিয়ে করতে পারে, তবে সচরাচর 20, 25, 22 এরকমের ভিতরে বিয়ে করে। তো এগুলো শুই না, হ্যাঁ আসলে আশ্চর্য হয়ে গেছে গা। এত কম বয়সে, মানে কোদমা বলে বাচ্চা বয়সে বিয়ে করে লাইছে এত তাড়াতাড়ি, এই হলো অবস্থা। তো পরে বললাম যে আমাদের গড়াই হচ্ছে যে 62, মানে 62 বছর। আর তাদের এখানে গড়াই হচ্ছে যে আপনার 82 বছর, 82। ওই সুবাদে তারা মনে হয় যে অর্ধেক ধরে নেয় আর কি, 40 পর্যন্ত তারা মনে করে যে যুবক বয়স, ওইটা ধরে নেয় সম্ভবত। আমরা 60 বছর যেহেতু, এই কারণে আমরা 30 বছরের ভিতরে সব কিছু কমপ্লিট করতে চাই। মনে হয় আমার এটা হইতে পারে আর কি। এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায়। জাপানিজের সাথে কথা বলে তাদের কালচার দেখে অবশ্য ভালো লাগে। সব কিছু যে খারাপ লাগে তা না, ভালো লাগে, উপভোগ করি। এই হলো জাপানের জীবন।